বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর এসপিএস বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজ আমরা বেরিয়ে পড়েছি, কোথাও একটা যাচ্ছি। সেটা কোথায় যাচ্ছি কিছুক্ষণ পরেই জানাবো, এক্ষুনি বলবো না। তো অনেকগুলো লাগেজ তোমরা দেখতে পাচ্ছ। তো অনেকটা দিনের জন্যই যাচ্ছি। আর সাথে আছে আমার ননদের বর, আমার বর, আর আমি আর আমার ছেলে। আর আমাদের সাথে ছিল রাজকুমার দা। তো রাজকুমার দা আমাদেরকে শালিমারে নামিয়ে আবার ব্যাক করবে। আর আমাদের ট্রেন ছিল 4:10-এ। তো ওই জন্য ধীরে সুস্থে শালিমারে চলে এসেছি। আর হ্যাঁ, তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। এই প্রথম আমার সোনা বাবাকে নিয়ে এতটা দূর জার্নি করছি, কি হবে জানি না। তো দেখা যাক কি হয়। আমরা চলেছি কোথায়? আমরা যাচ্ছি ভাইজ্যাক, মানে বিশাখাপত্তনম। তো ভীষণ আনন্দে আছি। আর আমার সোনা বাবাকে ওইখানে তুলে দেওয়া হয়েছে। ও তো খুব খুব মজা করছে। তো দেখতে দেখতে ট্রেনটা ছেড়েও দিয়েছে। আর আমরা এসিতে আছি, ওই জন্য এখনও অবধি সেরকম কোনো প্রবলেম বুঝতে পারছি না। মোটামুটি পরিষ্কারই আছে, বাথরুমও মোটামুটি পরিষ্কারই আছে। তো দেখা যাক পরপর কি হয়। তো এই ঘুগনিটা কিন্তু আমরা ব্লগ দেখেই গেছিলাম যে এই ঘুগনিটা খাবই, আর এই কাকুটার কাছ থেকে। তো খুব ভালো ছিল, টেস্ট ভালোই ছিল। আর আমার বর আর কি বিশেষ করে ওই আর কি দেখেছিল। তো যাই হোক, আমি আমার ননদকে বলছিলাম যে ঘুগনিটা কেমন হয়েছে, বললো খুব ভালো। তো তারপর আমার সোনা বাবার খাওয়ার টাইম হয়ে গেছে, সোনা বাবা খাওয়াও শুরু করে দিয়েছে। ও কোনো রকম এখনও পর্যন্ত কোনো রকম ডিস্টার্ব করেনি। আর এখনও অনেকটা টাইম বাকি আছে। তো দেখা যাক ও কী করে। শুধু তোর ভয়তে ভয়তে আছি যে কি হবে কি হবে কি হবে। তো দেখি কি হয়। তাই এটা হচ্ছে মাঝরাত্রের ভিডিও, মানে অনেকটা রাতে, প্রায় 2টোর দিকে। তো ভিডিওটা শ্যুট করছি, তখন আমরা সব বসে আছি আর এনারা সব রেস্টে আছে। আমার ছেলে ওই ওপরে উঠে গেছে। ও একটুখানি রাতের দিকটা একটু ডিস্টার্ব করছিল। তো এখন অবধি ঠিকঠাক। তো এটা ভোর 4টের সময় আমরা কোনো একটা স্টেশনে ঢুকেছি, আমি ঠিক জানি না এই স্টেশনটা কী নাম। আর ট্রেনটা মোটামুটি ঠিকঠাক টাইমেই আর কি যাচ্ছে, একটু লেটে আছে, তবে ঠিকঠাক টাইম এখন অবধি মেনটেন করেছে। তো চলো, পরপর আরও অনেক কিছু দেখতে পাবে, দেখতে থাকো। তো আমরা নেমে পড়েছি বিশাখাপত্তনম, এবার যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। এটা সোনা বাবার জন্য খাবার রেডি করলাম। সোনা বাবা এই যে ঘুমাচ্ছে। আর এই রুমটাতে আমরা উঠেছি না, এটা আমাদের রুম না, এটা হচ্ছে আমার যে ননদ এসছে, এটা তাদের রুম। আমি এখানে কারেন্টের মানে জায়গাটা ভালো বলে, মানে এটা রান্না করতে পারবো বলে, তাই এখানে আমি এটা নিয়ে চলে এসেছিলাম আমারটা পাশের রুমে। আর বাবা, আমার সোনা বাবা খুব ক্লান্ত। তো কিছুক্ষণ রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরিয়ে পড়েছি ঘোরার উদ্দেশ্যে। আর আজকে আমরা যাব অনেকগুলো স্পটে। তো ফার্স্ট যেখানে যাব সেটা হচ্ছে কৈলাস পর্বত। ওই যে দেখতে পাচ্ছ দূরে যে পাহাড়টা, ওখানেই আমরা যাব। তো রাস্তাঘাট তো আমার দেখে না পুরো কি বলবো, চোখ দাঁড়িয়ে গেছে যে সত্যি কোথায় চলে এসেছি। মানে আমাদের এখানে আর ওখানের মধ্যে অনেক পার্থক্য। চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন, আমার খুব ভালো লেগেছে। আর সব থেকে বেশি ভালো লেগেছে সমুদ্র আর পাহাড় একসাথে। সত্যি এর থেকে আর ভালো ঘোরার জায়গা কোথাও হতে পারে না, এটা আমার মতামত। তো আমার খুবই ভালো লাগছে যে একসাথে আমি দুটোকেই দেখতে পাচ্ছি। আর পরপর তো আরও অনেক কিছুই আছে, এই ভিডিওর মধ্যে তো সব কিছু শেয়ার করা সম্ভব নয়। পরে আর একটা ভিডিও তোমাদের জন্য আসবে, অবশ্যই তোমরা দেখো, তোমাদের আরও বেশি ভালো লাগবে। আর কৈলাস পর্বতে সত্যি গিয়েই মনে হচ্ছিল যে যখন দেখলাম পার্বতী আর মহাদেবকে, তো মনে হচ্ছে সত্যি সত্যিই যেন এখানে বিরাজ করছে। তো চলো, তোমরাও দেখতে পাবে। আমাদের তো খুব ভালো লাগছে, বারবারই একটা কথাই রিপিট করছি, কারণ সত্যিই ভালো জায়গা, সব কিছুই ভালো ওখানে। আমি কোনো কিছুর মধ্যে একটু খুঁজে পেলাম না। চারিদিকটা পরিষ্কার, মানুষগুলো খুব ভালো, ভীষণ মানে কি বলবো, হেল্পফুল। তারা
হয়তো কথা আমরা কিছু বুঝতে পারছিলাম না, এটা সত্যি কথা, কিন্তু যেটুকু বুঝেছি আমাদের ভালোই লেগেছে। তো আমরা রোপওয়ে করে এবার উঠবো ওপরে। সিঁড়ি দিয়ে ওঠা যায়, কিন্তু আমরা ওই রিস্কটা নিইনি, কারণ যেহেতু ছেলে ছিল আমাদের সাথে। তো আমরা রোপওয়ে উঠে গেছি, এবার এটাই করে যাব। ফার্স্ট উঠছি, ওই জন্য একটু ভয় ভয় আছি। সব কিছুই ফার্স্ট বললেই চলে। ট্রেন জার্নিটাও কিন্তু আমার প্রথম, আমি এত দূরে কোনো দিন ট্রেনে যাইনি, এটাও আমার ফার্স্ট ছিল। আর আমার ছেলের তো বাবা, আমি ভয় পাচ্ছিলাম, তাই বলছি ওরে বাবা। তো কিছু দূর যাওয়ার পরে না আমার কানটা একদম মানে বন্ধ হয়ে গেছিলো, সবারই হয়েছিল। তো এই ওঠাটা সত্যি মানে দারুণ ছিল, দারুণ ছিল। সামনে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে, পুরো শহরটা দেখা যাচ্ছে। তো কি বলবো, ভীষণ ভালো লাগছিল। তোমরাও দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর আমি বলবো অবশ্যই তোমরা পারলে ঘুরে এসো, যারা যেতে পারবে অবশ্যই ঘুরে এসো, তোমাদেরও ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে, আমাদের সবারই খুব ভালো লেগেছে। আর এরপর আস্তে আস্তে উঠছি, তো চলো। রোপওয়ে থেকে নেমে আবার টয় ট্রেনে উঠে পড়লাম তাড়াহুড়ো করে, কারণ ট্রেনটা তখন ছেড়ে দিচ্ছিল, মনে হয় আমাদের জন্য ওয়েট করছিল। তো আমরা উঠে পড়েছি, এইবার পুরো পার্কটা ঘোরার পালা। তারপর যাব বাবা মহাদেব আর মা পার্বতীর কাছে, যার জন্যে আমাদের ছুটে আসা এখানে। আর আমার ছেলে কিছু বক্তব্য রেখেছে, সেই বক্তব্যটাও তোমাদের শুনতে হবে, তো মনোযোগ দিয়ে তোমরা বক্তব্যটা শোনো। এই বল দাদা, দাদা, হ্যাঁ দাদা, এই টাকা দাদা, দাদা উলিয়ে বাবালে বাবালে বাবা, প্যাক পুক করতে করতে আছে একদিন, প্যাক পুক। কাস্টমার কন্ট্রোল পাবে না, আদের করছো এটা এটা দিয়ে তুলে একটা গ্রুপ।
কাল রাত থেকে এখনও পর্যন্ত চলতেই আছি আমরা, আর এখনও পর্যন্ত একটু ক্লান্তি কারুর মধ্যেই নেই। এখনও আমার ছেলের মধ্যে ফুল এনার্জি আছে, তো ওকে দেখে আমাদেরও ফুল এনার্জি চলে এসেছে। তো এইবার আমরা পৌঁছে গেছি ঋষিকোণা বিচে, এখানে কিছুটা টাইম কাটাবো। আর এখন সময় হয়ে গিয়েছে বিকেল 5টা। তো তারপর এখান থেকে যাব এখনও 3টে স্পট। পাপা পাপা সমুদ্রের পাড়ে আসবো আর ডাব খাবো না, এটা তো হতেই পারে না। ওই জন্য সবাই মিলে একটা ডাব খেয়ে নিলাম। আর এটা হচ্ছে ন্যাচারাল আর্ট, যার জন্যে এখানে আসা, এটাকে দেখার জন্য সবাই, মানে ওখানে যেটা শুনলাম যেটা নর্মালি আর কি তৈরি হয়েছে, তো সেটাই দেখছি। আর তার সাথে সাথে আমার বাবাকেও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম ও কতটা এনজয় করছে ব্যাপারটা। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে থোকলাকুণ্ডার উদ্দেশ্যে এসেছিলাম, কিন্তু ওটা বন্ধ হয়ে গেছিলো কারণ বিকেল 5টা বেজে গেছিলো। তো তারপর ওখান থেকে এসেছি সাবমেরিন দেখতে, এখান থেকে এলাম আবার এয়ারক্রাফট দেখতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর নেক্সট পার্টটা অবশ্যই দেখো, খুব শীঘ্রই আসতে চলেছে। আজকের মতো টাটা, গুড নাইট।